আসসালামু আলাইকুম। আমার নতুন একটা টাইগার মুরগির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা কি নিয়ে হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শীতকালে মুরগির কি কি রোগের সমস্যাগুলো দেখা দেয় এবং ওই রোগের চিকিৎসাগুলো কি কি খুব সহজভাবে এবং সাবলীলভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের টাইগার মুরগি বা অন্যান্য মুরগি পালনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি। সেটা হচ্ছে শীতকালে মূলত টাইগার মুরগির ঠান্ডা জাতীয় সমস্যাগুলো দেখা দেয় এবং ঠান্ডার পাশাপাশি আরেকটা আমাশা জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে মূলত মুরগির মানে প্রাথমিক বলেন, নর্মাল বলেন, রেগুলার রোগ বলেন, এই দুইটা রোগেই সবচাইতে বেশি হয়ে থাকে। তো আমি মোটামুটি কিছুক্ষণ আগে এদেরকে খাবার দিয়ে গেছিলাম, আর সামান্য কিছু ডিম পারছিল, পরবর্তীতে এগুলো আর উঠাই নাই, এখন উঠাইলাম। দেখতে পারতেছেন এখানে কিছু ডিম দেখা যাইতেছে, এগুলো রেগুলার সাইজের ডিম। তো প্রথমে যেটা বলবো যে ঠান্ডা রোগটা মূলত কেন হয় এবং হলে কি করবেন। তো ঠান্ডা রোগটা প্রথমে হয় মানে যেহেতু চতুর সাইডে ঠান্ডা আবহাওয়া ভয়, মানে শীতকালের মধ্যে মূলত সকালবেলা বা শেষ রাত্রের দিক দিয়ে জায়গা ভেদে 15 ডিগ্রি, আমাদের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে এবং উত্তরবঙ্গের দিকে আরও নিচে চলে আসে। তো সেক্ষেত্রে ভিতরে যে একটা তাপমাত্রা ওইটা নর্মালি অনেক কমে যায়। এর ভিতরে আরেকটা কারণে ঠান্ডাটা লাগে, সেটা যদি আপনাদের খামারের পর্দা ম্যানেজমেন্ট ঠিক না থাকে, বাহিরের আবহাওয়া বা বাহিরের ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া, কুয়াশা যদি ভিতরে প্রবেশ করে, তো সেক্ষেত্রেও ঠান্ডাটা অটোমেটিক লেগে যায়। আর এখানে আরেকটা কথা অনেকে শীতের জন্য আপনার পানিটা চেঞ্জ করতে চায় না। আমি আসলে বলি যে আপনাদেরকে ঘন ঘন পানিটা চেঞ্জ করে দিবেন। তো এই মূলত পানি চেঞ্জের কাজটাও কিন্তু অনেকটা আপনার মুরগিকে ঠান্ডা না হওয়ার জন্য অনেকটা হেল্প করে। আমি মূলত বেসিক্যালি যেটা করি, আর যদি ঠান্ডা লেগে যায়, ভালো পরিমাণে যদি ঠান্ডা হয় বা এরকম ঠান্ডা লাগছে, ঠান্ডা কমতেছে না, তখন আপনারা নর্মাল যে মেডিসিনগুলো আছে ওইগুলো ব্যবহার করবেন। যেরকম ধরেন অ্যান্ড্রোসিন ব্যাট, ডক্সি অ্যাব্যাট, এই দুইটা মূলত নর্মাল একটা ঠান্ডার মেডিসিন। যদি না কমে তাহলে আপনারা পালমো কেয়ার, আরেকটা পার্মোগোল্ড, সর্বশেষ আপনারা মাইক্রোনেট ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলেই একেবারে আপনার ঠান্ডা রোগটা ভালো হয়ে যাবে। এগুলো ব্যবহার করলে ঠান্ডা রোগটা আর থাকার কথা না। তো তারপরেও যদি থাকে, এর থেকে হাই অ্যান্টিবায়োটিক ঔষধ আছে, আরও দামি ওষুধ আছে, ওইগুলো নিয়ে আমি আরেকদিন একটা কথা বলবো। মানে এরকম যদি একটা কাজ করা যায় যে আমি এই কাজটাই প্রতিনিয়ত কিছুদিন পর পর করব, এটা করার মাধ্যমে আমার মুরগির ঠান্ডা লাগবে না, তাহলে আপনারা প্রাকৃতিক পরিবেশে বা প্রাকৃতিক যে ওষুধ আছে ওইগুলো ব্যবহার করতে হবে। এটার জন্য আপনারা যেটা করবেন, ধরেন যে নর্মালি 3 দিনে 1 দিন বা 5 দিনে 2 দিন, এভাবে করে প্রত্যেক দিন সকালবেলা আপনারা 1 লিটার পানির সাথে 100 গ্রাম আদা রস ওই অনুপাতে মিশিয়ে বাচ্চাকে খেতে দিবেন সকালবেলা। প্রত্যেক দিন মূলত অন্ততপক্ষে চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন বা 3 দিন খাওয়ানোর জন্য। প্রতি 1 লিটার পানির সাথে 100 গ্রাম আদা মিশাবেন, পানির পরিমাণ দিবেন কম, যাতে এরা দিতে দিতেই যে খেয়ে ফেলে। তারপরে নর্মালি আপনারা যে মেডিসিনগুলো খাওয়াইতেন বা মানে যে নর্মাল পানিটা দিতেন ওইটাই দিবেন। আর মুরগির বাচ্চার যদি শরীর গরম রাখতে চান, তখন আপনারা আরেকটা কাজ করতে পারেন। ধরেন আদার মতোই আপনারা রসুন কিন্তু মূলত মুরগির শরীর গরমে অনেকটা হেল্পফুল করে। এরকম ধরেন 1 লিটার পানির সাথে 100 গ্রাম রসুন মিশিয়ে, ওইটার মানে রসটা পানির সাথে মিশিয়ে 2 দিনে 1 দিন, 3 দিনে 1 দিন বা 1 সপ্তাহে 2 দিন, ওইভাবে আপনারা মাঝে মধ্যে খাওয়াইতে পারেন। এতে করে আপনাদের এইটা যদি ফলো করেন, মূলত এই শীতকালটা আপনাদের মুরগির ঠান্ডা কখনোই লাগবে না, এটা আমি গ্যারান্টি। যাই হোক, আর রাতের বেলা অবশ্যই মিনিমাম বড় মুরগি হোক ছোট মুরগি হোক, চেষ্টা করবেন 1-2টা হলেও আপনাদের প্রয়োজন অনুযায়ী। যদি 100 বাচ্চা থাকে, 200 বাচ্চা থাকে, 100 ওয়াটের 2টা সাদা লাইটের ভিতরে 2টা লাইট নিচে ঝুলাই দিবেন, যাতে ভিতরের তাপমাত্রাটা অন্তত পক্ষে 30 ডিগ্রির মধ্যে আনানো যায়।
আর অবশ্যই পর্দাটা খুব টাইট করে বেঁধে দিবেন, যাতে বাহিরের কোনো বাতাস, বাহিরের কোনো হাওয়া যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। আশা করি এই কাজগুলো করলে আপনাদের মুরগির কখনোই ঠান্ডা জাতীয় যে সমস্যাটা আছে এটা হবে না। ঠান্ডা জাতীয় সমস্যাগুলো হলে কিন্তু মুরগির গ্রোথ আসে না, তারপরে হচ্ছে অনেক সময় শ্বাস আটকে মুরগি মারা যায়। এটা আসলে সব বয়সী মুরগির ক্ষেত্রেই হয়। তো যাই হোক, এখন হচ্ছে যে আমাশয়ের যে বিষয়টা, আমাশয়ের বিষয় কিছু বলি। সেটা হচ্ছে মুরগির কিন্তু দেখবেন নর্মালি অনেক সময় শীতের কারণে পাতলা পায়খানা করে। তো এটার জন্য আপনারা হাতের নাগালে অবশ্যই রেনামাইসিন ওষুধটা হাতে রাখবেনই। এটা যাতে কোনো সময়ে আপনার হাতের নাগালের বাইরে না থাকে। রেনামাইসিন মেডিসিনটা আপনারা প্রতি সপ্তাহে কমপক্ষে 3 দিন করে, মানে প্রতি লিটার 1 গ্রাম করে খাওয়াই যাবেন। এটা আপনি মূলত আমাশা জাতীয় সমস্যা না, এটা আরও কয়েকটা রোগের জন্য কাজ করে। তবে আমাশার জন্য বা পাতলা পায়খানার জন্য রেনামাইসিনটা হচ্ছে বেস্ট। প্রতি লিটারে 1 গ্রাম করে যে কোনো বয়সের মুরগিকে আপনারা খাওয়াইতে পারেন। আর এটার পাশাপাশি আপনারা যে কোনো একটা লিভার টনিক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার আমি মূলত হচ্ছে হ্যাপাটনিকটাই ব্যবহার করি। তো আপনারা চাইলে হ্যাপাটনিকটা ব্যবহার করতে পারেন। আর ক্যালসিয়াম হিসাবে আপনারা দিতে পারেন হচ্ছে ইসেল, এড্রি3, তারপরে হচ্ছে কেলবো, এগুলো ব্যবহার করতে পারেন যার যেটা রুচি আছে। তো যাই হোক, আমি হয়তো জানি যে আজকের এই ভিডিওটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমার থেকে অনেক বেশি খামার বিষয়ে অনেক ভালো জানে। তো তাদের কাছে এই বিষয়গুলো নাও ভালো লাগতে পারে। তো ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেক কিছুই জানি না। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। যদি ভুল ত্রুটি হয় তাহলে ভুলগুলো ধরিয়ে দিবেন আশা করি, যাতে করে আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারি, আপনারাও আমি যা জানি আমার কাছ থেকে শিখতে পারেন। তো মূলত হচ্ছে শুরুতে আমি ভিডিওগ্রাফির জগতে আসছিলাম মূলত এই চিন্তা ভাবনা করেই। তো আশা করি এইভাবে প্রতিনিয়ত যে কোনো বিষয়গুলো আপনাদের সাথে আমি এইভাবে খোলাখুলিভাবে আলোচনা করব। তো আপনারা এখন থেকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব দেওয়ার আগের মতোই। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর দীর্ঘায়িত করব না। আর এখন থেকে মূলত হচ্ছে শীতকাল, যেহেতু শীতকালে বাচ্চা ব্রুডিং বলেন, এই বিষয়গুলো আমি আমার ধারণা অনুযায়ী আপনাদের সাথে পার্ট বাই পার্ট খোলামেলাভাবে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে শীতকালে বাচ্চার প্রচুর পরিমাণে আপনার প্যারালাইসিস হয়। তো সেক্ষেত্রে আপনারা থায়াবিনটা পর্যায়ক্রমে খাওয়াবেন। বড় মুরগিকেও খাওয়াতে পারেন, এতে কোনো ক্ষতি নাই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।